ফ্রিজে তো দেখছি অনেক রকম সবজি আছে, তো আজকে একটা নিরামিষের উপরে কি রেসিপি করা যায় সেটা দেখছি। ভেড়ি বা ঢেঁড়স আর উচ্ছা, তো এইটা দিয়েই একটা নিরামিষের উপরে খুব ভালো রেসিপি হয়, তো সেইটা আমি দেখাবো। ফ্রিজে এখন অনেক কিছু আছে, আরও লকি আছে, আপনার চিচিঙ্গে আছে, বাঁধাকপি আছে, সবই আছে। তো এখন আজকে আমি যেটা দেখাবো উচ্ছা আর ঢেঁড়স দিয়ে একটা সুন্দর নিরামিষের উপরে, সঙ্গে আলু থাকবে, বড়ি থাকবে, দিয়ে একটা সুন্দর নিরামিষের উপরে রেসিপি আমি আপনাদেরকে দেখাবো আজকে। এই গরমে যদি আপনাদের খেতে কিছু না ইচ্ছে হয় তাহলে এইভাবে তরকারিটা বানাতে পারেন। আমি প্রথমে বড়ি দিয়ে দিব, বড়িগুলো ভেজে নিব। আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি শুকনো লঙ্কা দিয়ে দেব, তেজপাতা, পাঁচ ফোড়ন। সবজিগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলু আর উচ্ছা। এবার আলু আর উচ্ছাগুলো দিয়ে দেবো। নুন, হলুদ, এভাবে 5 মিনিট ভেজে নেব। এই মশলাগুলো করে নিতে হবে। আমি দিয়ে দিলাম পোস্ত, পরিমাণ মতো পোস্ত, চালমগজ আর রাঁধুনি, এগুলো ভালো করে বেটে নিয়ে আসবো। আমি ভেন্ডিগুলো লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি, এবার দিয়ে দেবো কড়াইতে। এটা আর 5 মিনিট নেড়ে দেবো। এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করার পরে চিনি, ভাজা পানমুহরি দিয়ে দেবো, পানমুহরি গুঁড়ো। এবারে পরিমাণ মতো জল দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নেব। তরকারি ফুল উঠে গেছে, এবারে নুন দিয়ে দেবো আর বড়ি দিয়ে দেবো। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে গুলে রাখা কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দেবো, জলের সঙ্গে গুলে রেখেছিলাম। এবারে আদার জল দিয়ে দেবো অল্প একটু, আর ঘি দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামানোর সময় একটু ঘি দিয়ে দিলাম। হয়ে গেছে রান্না, এবার তরকারিটা ঢেলে নিব। তো রান্না এখন কমপ্লিট হয়ে গেছে, খেতে বসে গেছি আমি এখন। তো আমাদের আজকের মেনু হচ্ছে কাঁকড় ভাজা, আর এই যে ভেড়ি আর আলু তরকারি, সঙ্গে বড়ি আছে। গরমের সময় হালকা মশলার উপরে এই তরকারিটা দারুণ, একদম বেস্ট। সঙ্গে আছে টমেটোর চাটনি। তো আমি একটু আগে এটা নিয়ে খেয়ে নিচ্ছি। দারুণ টেস্ট, একদম হালকা মশলার উপরে এই তরকারিটা আপনারা বানিয়ে খেতে পারেন। সঙ্গে একটু উচ্ছা দিয়ে দিলেও ভালো, উচ্ছাটা দিয়ে দিলে কী হয়, তেঁতোটাও খাওয়া হচ্ছে আর এখানে এই তরকারিটাও খাওয়া হচ্ছে। উচ্ছাটা এতটা তেঁতো নেই তরকারিতে, তো দারুণ, একদম পুরো সুপার। ভেড়িটাও টেস্ট একদম ফাটাফাটি হয়েছে একদম। যাদের যাদের গরমে কোনো কিছু খেতে ইচ্ছা না করছে, এই ধরনের সবজি বানিয়ে আপনারা খাবেন, সুন্দর লাগবে। একদম হালকার উপরে
পাঁপড় ভাজিটাও খুব সুন্দর। তারপরে মোটামুটি আজকে দুপুরের খাওয়াটা মোটামুটি ভালোই যেমন হলো। তো ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না। তো এখন আবার বলছি, এই তরকারিটা আপনারা বানিয়ে খাবেন, খুব দারুণ লাগবে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তখন টাটা।